মাননীয় এস, আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই হাউজের একজন সম্মানিত এম, মুখে মনে হয় সম্মানিত করেছে, খুব গর্ব লাগে। এই যে এম, উনি এক প্রশ্ন তুলছে, উনি কথা বলছে যে আসলে আমি কয় টাকা স্যালারি পাবো না পাবো সেটা জনগণকে বলার কী দরকার, সেটা মানুষকে বলার কী দরকার, কিন্তু ইতিমধ্যে কিন্তু সেটা বলে ফেলছে। শুধু তাই বলে নেই, এখন উনি নাকি 30 কোটি টাকা উনি পাইছে। আচ্ছা, উনি যে 30 কোটি টাকা পাইছে, তাহলে এই টাকাটা উনি পাইছে, এটা কে পাইছে, মানে কে দিছে ওনাকে, মানে কিভাবে পাইছে? উনি না পেয়েও বললেন যে পাইছে। মাননীয় এস, আপনি পাইছেন, সামনে বসে আছে মাননীয় পি, উনি পাইছে, এবং যে আমরা যে 350 জন আমরা যে আসি, আমরা কে পাইছি বলতে পারবে কেউ? অনেক তো মাননীয় এস আছে, তাহলে কি বলতে পারবে? এখন আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে এই যে হাটে হাড়ি ভেঙে দেওয়ার কারণটা কি? মানে কোনো কারণ আছে, কোনো যুক্তি আছে? কারণ আছে, 100 বার কারণ আছে। আমি সৎ, আমার মনে কোনো ভূত নাই। আমি তাই আমার যা আছে আমি সব বলে দিচ্ছি আমার টিমের কাছে। আমি আমার 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 যে এলাকাবাসী আছে আমি সবাইকে বলছি, আমি হিসাব দিছি, জবাবদিহিতা দিছি, কারণ তারা আমাকে এখানে নিয়ে আসছে। এটা তো আমার বাবার জায়গা না, আমার বাবার সম্পদ না, আমি যেখানে সারা জীবন থাকবো। আমাকে মানুষ নিয়ে আসছে, মানুষের কল্যাণে নিয়ে আসছে, তাই আমি প্রকাশ করছি। এখানে ভুলের কি আছে? এখানে হ্যাঁ, এখানে বলা হয়েছে যে আমি এত টাকা পেয়েছি, এখানে আমার বরাদ্দ আসছে। এখানে মানুষ শব্দ বুঝে, আমি এটা বলে নেই যে আমাকে ক্যাশ টাকা দিছে। ক্যাশ জিনিস আলাদা, বরাদ্দ জিনিস আলাদা, এটা তার বুঝতে হবে। না বুঝে সকালবেলা উঠে মানুষের সামনে চিল্লাচিল্লি করেছে। আরে ভাই, আমার তো এখন আফসোস লাগে ওনার এলাকার মানুষের জন্য। উনি কী করতেছে না করতেছে, তার মানে কি সরিষার ভেতরে যে ভূত থাকে সেটা হচ্ছে এই মুখোশের আড়ালে, মানে মুখোশ পরে মুখোশের আড়ালে, ভালো মানুষের আড়ালে মানুষকে ঠগায় মগায় ভোট টোট নিয়ে আজকে এই অবস্থা তার। আর আমি মানুষ আমাকে নির্বাচিত করেছে আমার এলাকায়, আমি মানুষকে আমার সত্যতা তুলে ধরবো, তাকে আমাদের হিসাব দেবো, আমার কাছে কত টাকা আছে আমি কানা করিও হারাম ভিতরে নিয়ে যাব না। আমি তো তার প্রতি এখন সন্দিহান, তিনি কি আসলেই মানে তিনি যদি সাহস থাকে আমার মতো দেখ, বরাদ্দ পাক আর না পাক, 1 টাকা পাইছে তো, 8 আনা পাইছে তো, নিয়ে আসুক কাগজ, সরকারি সায়েন্সিল দেখ, আমি তো নিয়ে আসবো, আমি তো প্রকাশ্যে নিয়ে আসবো। আমি তো আজ ফেসবুকে কথা বলি না, কাল ফেসবুকে কথা বলি না, আমি তো প্রতিদিন ফেসবুকে আমার কথা থাকে। আমি তো আজ এমপি হয়েছি বিধায় মানুষের সেবা করতেছি না, আমি এমপি হওয়ার আগ পর্যন্ত মানুষের সেবা করতেছি। আমি সারা বাংলাদেশের মানুষের সেবা করতেছি, সারা বাংলাদেশের মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। সেখানে আমি যদি আমার এলাকার মানুষকে হিসাব দেই, আমার ঘরে আমি হিসাব করব, আমার ঘরের মানুষ আমার ঘরে সব কথা জানবে, সেটাতে ক্ষতি কি? সেটা তো আমি কোনো ক্ষতি দেখি না। একটু আমি কথা বলি। হ্যাঁ, কী কথা বলেন? সে কথাটা হচ্ছে, এরকম সস্তা জনপ্রিয়তায় এসব ফেসবুকেই মানায়। এসব হাটে হাড়ি ভেঙে দিয়ে আপনি নিজেকে একদম মানে সৎ যোগ্য প্রমাণিত করতে গিয়ে আমাদের মতো অনেক যে মেম্বার অফ পার্লামেন্ট আছে তাদেরকে আপনি আমাদেরকে কোন ঠাসা করে রাখবেন? হাড়ি ভেঙে দিয়ে আমরা এমন মধ্যে একটা মাইন্টিসিপে পড়বো, এটা কি করে সম্ভব? শুধু আমার না, গোটা সব পার্লামেন্ট মেম্বার মাননীয় এস এখানে তিনি নিজের দোষ ঢাকার জন্য আমার প্রশ্ন হচ্ছে, তিনি যে আমার বিরোধিতা করতেছে, আমি যে গর্বিত সন্তান একজন, আমি যে গর্বিত একজন সন্তান, তিনি যে আমার বিরোধিতা করতেছে, তিনি একসাথে একটা সুর মিলাচ্ছে কি সবাইকে টান দিচ্ছে। সবাই কি ওনার মতো না? আমি যদি বাংলাদেশের দ্বারে দ্বারে যাই, আমার দেশের দ্বারে দ্বারে যাই, আমি অনেক সৎ মানুষকে দেখতে পাবো, তাই বলি তো ওনার মতো সবাই হইতে পারবে না। আমার টিমের মেম্বাররা তো সবাই সুন্দর, সবাই তো চাইলে তাদের হিসাব নিকাশ দিতে পারবে। কারণ হিসাব নিকাশ দিতে গিয়ে হাতে হাড়ি ভাঙার কী আছে? এটা তো আর আমার নিজের পৈতৃক ব্যবসা না, এটা তো আমার নিজের প্রতিষ্ঠান না যে আমি কাউকে জবাবদিহিতা করতে বাধ্য না। এটা আমি সবার জন্য এখানে আসছি, সবাই আমাকে নিয়ে এখানে আসছে। তাহলে ওনার সমস্যাটা কোথায়? নিশ্চয়ই ওনার ভেতরেই সমস্যা আছে। যাই হোক, এসব আবাল তাবাল মানুষের কথা আমি শুনতে চাই না। জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতা করলে দুর্নীতি পাঁচ দিবার আসবে। দুর্নীতি করে আজকে সত্যর ভাত নেই। সত্য কথা বলতেছি তখন আমার বিরুদ্ধে লোককে খেপাই দিচ্ছে যে সবাই মিলে আসেন ধরি। এটা কি একটা মানে মুখরোচক বাণী মারতেছে। ফাজলামি তো একটা সীমা থাকে, মাননীয় এস, ফাজলামিটা করতে দিবেন না। আপনিও হিসাব চান, দেখেন টনটানা হয়ে যাবে সবাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, মানে আমাকে কিছু বলতে হবে না, কে কীভাবে কতদূর এগিয়ে যায় যাক না, দেশের জনগণই এর সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করবে।